একজন মা 4টি ধাপে গর্ভধারণ করে। প্রথম ধাপ ডিম্বাণু নির্গমন বা ওভুলেশন। এটা হলো ইউটেরাস এবং এটা হলো ওভারি। নারীর মাসিক চক্রের ঠিক মাঝামাঝি সময়ে এই ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু নির্গত হয়। এটি যখন এইখানে বের হয় এর নাম ফলিপিয়ান টিউব এবং এর নাম ফিমব্রিয়া। ফিমব্রিয়া এটিকে ধরে নিয়ে এই টিউবের ভিতরে নিয়ে যায়। দ্বিতীয় ধাপ শুক্রাণুর যাত্রা বা স্পার্ম ট্রান্সপোর্ট। মিলনের পর কোটি কোটি শুক্রাণু এই জরায়ুর মুখ বা সার্ভিক্স পার হয়ে এই ইউটেরাসের ভিতরে প্রবেশ করে। এই কোটি কোটি শুক্রাণুগুলি এই ফলিপিয়ান টিউবের দিকে যাত্রা শুরু করে এবং একটি সবল শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়। শুক্রাণুটি ডিম্বাণুর বহিরাবরণ ভেদ করে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই রাসায়নিক পরিবর্তন ঘটে, যা অন্য কোনো শুক্রাণুকে প্রবেশ করতে বাধা দেয়। ডিম্বাণুর ভিতরে শুক্রাণু এবং ডিম্বাণুর নিউক্লিয়াস মিলিত হয়ে জাইগোট গঠন করে। এখানেই নতুন জীবনের জেনেটিক কোড নির্ধারিত হয়। তৃতীয় ধাপ কোষ বিভাজন বা স্থানান্তর, মানে এমব্রায়ো ডেভেলপমেন্ট। এই পর্যায়ে এখানে তৈরি হওয়া জাইগোটটি আস্তে আস্তে এই ইউটেরাস বা জরায়ুর দিকে নামতে থাকে। নামার সময় এটি বারবার বিভাজিত হয়ে কোষগুচ্ছ বা ব্লাস্টোসিসে পরিণত হয়। এই যাত্রায় 3 থেকে 4 দিন সময় লাগে। শেষ ধাপ হলো এই জরায়ুতে প্রতিস্থাপন বা ইমপ্লান্টেশন। ব্লাস্টোসিসটি এই জরায়ুর ভিতরে পৌঁছে নরম ও রক্ত সমৃদ্ধ অন্ত্যস্তর বা এন্ডোমেট্রিয়ামে এটেসেটে বসে। একে ইমপ্লান্টেশন বা প্রতিস্থাপন বলা হয়। এখানে সফলভাবে আটকে যাওয়ার পরেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রকৃত গর্ভধারণ সম্পন্ন হয়।